টানা ছুটিতে আনন্দ উদযাপন, থিম পার্ক থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সবখানেই উৎসবের আমেজ। শিশুদের সঙ্গে বিনোদনে মেতেছেন বড়রাও। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজশাহীর জিয়া শিশু পার্কে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, নাটোরের উত্তরা গণভবনে আছেন আল মামুন এবং সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে আছেন রিঙ্কু কুণ্ডু। শুরুতেই চলে যাচ্ছি রকির কাছে। রকি, ঈদের আমেজে রাজশাহীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ভিড়টি কিন্তু সকাল এবং বিকেলের দিকে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরবেলা এই ভিড়ের কিছুটা কমে আসলেও সেটি কিন্তু এই দুই সময়ে কিন্তু একটু বাড়ছে। আমরা রাজশাহীর জিয়া শিশু পার্কে এখন আছি। এই জিয়া শিশু পার্কের বিভিন্ন রাইডস এখানে আছে। এই বিভিন্ন রাইডসে আমরা দেখছি যে অনেক দর্শনার্থী আছে, অনেকে বন্ধু বান্ধবের সাথে এসেছেন, অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন। বিশেষ করে ওয়াটার বিভিন্ন রাইডস আছে, এই রাইডসগুলোও তো চলছে। তবে যেহেতু এখন দর্শনার্থীর পরিমাণ কিছুটা কম, সেক্ষেত্রে আসলে এই বিভিন্ন রাইডসগুলোতে এখানে দর্শনার্থীদের কম লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা বিভিন্ন রাইডসে আলাদা আলাদা করে কিন্তু অনেককেই দেখেছি যে এখানে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে অনেকেই যারা এসেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আসলে ঈদে লম্বা একটি ছুটি তারা পেয়েছেন, যে কারণে পরিবার পরিজন নিয়ে অনেকেই তারা বেড়াতে এসেছেন এবং এখানে বেড়ানোর পরে অনেকেই পদ্মা নদীর পাড়েও সেখানেও ঘুরতে যাবেন, এমনটাও কিন্তু জানিয়েছেন। এর পাশাপাশি আমরা রাজশাহী যে পদ্মা নদী আছে সেখানেও কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণ দর্শনার্থীর চাপ দেখেছি। সেখানে বিকেলেও এক ধরনের দর্শনার্থীদের চাপ থাকে। পাশাপাশি এই জিয়া শিশু পার্কেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করি। এখানে যেহেতু ট্রেন ছাড়াও এখানে ওয়াটারের রাইডস ছাড়াও বিভিন্ন রাইডস রয়েছে, এই রাইডসগুলোতে কিন্তু সব সময় দেখছি যে জমজমাট থাকছে এবং এই যে রাইডগুলো চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে বিনোদনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি নাটোরে সহকর্মী আল মামুনের কাছে। নাটোরের পরিস্থিতি যদি বলি আমরা, তাহলে দেশের দ্বিতীয়তম গণভবন সেটি নাটোরের উত্তরা গণভবন। এই উত্তরা গণভবনে কিন্তু আমরা সকাল থেকে প্রচণ্ড ভিড় দেখেছি দর্শনার্থীদের। আজকে ঈদের যে তৃতীয় দিন, এই তৃতীয় দিনে দর্শনার্থীরা কিন্তু প্রচুর এখানে এসেছে। আমরা যেটুকু দেখাতে পারি বা বলতে পারি যে নাটোরের বাইরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে মূলত আসছেন এবং বেশি দেখছেন। বিশেষ করে ঐতিহাসিক স্থান এটি, যে উত্তরা গণভবন একমাত্র দেশের বাইরে নাটোরের যে অবস্থান, সেই ঐতিহাসিক স্থানটি দেখতে আসছেন। এবং একটি বিষয় যেটি আমরা বলতে পারি, 1734 সালে রাজা দয়ারাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত করেন। প্রায় 43 একর জমির উপরে এই রাজবাড়িটি 1972 সালের 9 ফেব্রুয়ারি উত্তরা গণভবন প্রতিষ্ঠিত হয় এবং এখানে কিন্তু বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী পরিষদের বৈঠক হয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রীরা যারা উত্তরাঞ্চলে সফরে আসেন এবং এখানে কিন্তু সেই অবস্থান করেন। তো একটি বিষয় যেটি বলতে পারি যে এখানে রাজবাড়ির পাশাপাশি মিনি চিড়িয়াখানা সহ নানা ধরনের 43 একর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে জনগণ খুশি হয়েছেন এবং তারা কিন্তু মুগ্ধ হয়েছে। তবে একটি দুঃখ রয়েছে যে এই রাজবাড়ির মূল প্যালেসের পিছে ইটালিয়ান গার্ডেন কিন্তু যেটি রয়েছে দর্শনার্থী স্থান, সেই ইটালিয়ান গার্ডেন কিন্তু দেখতে না পেয়ে দর্শনার্থীরা অনেকেই ক্ষোভ প্রকাশ করছে এবং তারা মনে কষ্ট নিয়ে যাচ্ছে। তাদের দাবি 2011 সালের 9 ফেব্রুয়ারি যে উত্তরা গণভবন উন্মুক্ত করা হয় জনগণের জন্য, সেই দর্শনার্থীদের দাবি ইটালিয়ান গার্ডেনও যেন তারা উন্মুক্ত করা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন সিরাজগঞ্জের ঈদ বিনোদন খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী রিঙ্কু কুণ্ডুর কাছে। ঈদ আনন্দ উপভোগে পরিবার পরিজন নিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছে দর্শনার্থীরা এবং সিরাজগঞ্জের অন্যতম যে বিনোদন কেন্দ্র সিরাজগঞ্জ পৌর শিশু পার্ক, আমরা এখন আছি সেখানে। এটি যমুনা নদীর কোল ঘেঁষে এই পার্কটি এবং এই পার্কে আমরা দেখছি যে দুপুর থেকেই কিন্তু আসলে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে ঈদের ছুটি কাটাতে এবং শিশুদের বিনোদন উপভোগে কিন্তু এই পৌর শিশু পার্কে আসছে। যেহেতু এখন মধ্য দুপুরে হয়তো বিকেলে এই পার্ক কর্তৃপক্ষ যেটি বলছে যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কিন্তু এই ভিড়টি বেশি থাকে। আমরা দেখি যে শিশু কিশোর যারা রয়েছে, যারা ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা কিন্তু নাগরদোলা সহ বিভিন্ন রাইডস এই পার্কটিতে রয়েছে, সেগুলো কিন্তু তারা আসলে উপভোগ করছে। আমরা যদি বলি এই পার্কটি সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে এবং এইখানে আসলে শহরবাসী যারা রয়েছে তারা একটু প্রশান্তি পেতে বা বিনোদন পেতে কিন্তু তারা এখানে ছুটে আসে এবং সেটি আমরা দেখছিলাম যে ঈদের দিন থেকে কিন্তু এই যে এইখানে দর্শনার্থীরা আসছে এবং শিশুদের নিয়ে কিন্তু আসলে
অভিভাবকরা এখানে আসছে। এখানে বিভিন্ন রাইডস রয়েছে, যে আমি যদি বলি বিশেষ করে নাগরদোলা রয়েছে, ঘোড়া রয়েছে, নৌকা রয়েছে, এবং যেটি আকর্ষণের কেন্দ্রবিন্দু ওয়াটার বোর্ড ডার্ক, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি যে সেখানে আসলে শিশুদের আগ্রহের কমতি নেই। এবং পার্ক কর্তৃপক্ষ যেটি বলছে যে ঈদকে কেন্দ্র করে তারা আসলে নতুন করে সাজিয়েছে এবং বিভিন্ন নতুন বেশ কিছু রাইডসও কিন্তু আসলে যোগ করেছে। তো এক কথা বলা যায় যে ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন বিভিন্ন বিনোদন কেন্দ্রে আসছে দর্শনার্থী। এবং এই যে সিরাজগঞ্জের পৌর শিশু পার্ক অন্যতম একটি পার্ক, সেখানে আসলে আমরা দেখছি যে দুপুর গড়িয়ে যখন বিকেল হবে তখন কিন্তু আসলে দর্শনার্থী আরো বাড়বে, এবং সেই বিষয়টি আমরা আসলে লক্ষ্য করছিলাম। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ঈদ বিনোদনের সবশেষ খবর। ঈদ আনন্দ উদযাপনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ, নাটোর এবং রাজশাহী থেকে।